এইবার আসল কথা এসেছো। আমি কি চাই? এখানে দুটো বিয়ে হবে, তোমার আর আমার, মায়া আর ব্রোর। তুমি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে করো তাহলে মায়ার বিয়েটা হবে। হোয়াট? বাড়ির সবাই অবাক হয়ে গেছে। এটা কেমন কথা? এখানে উপস্থিত কেউ কোনো কথা বলবেন না। আজকে শুধু জিসান আর আমার মধ্যে ফয়সালা হবে। নাও জিসান, তোমার মতামত দাও। তোমার কথার উপর এই বিয়ে ডিপেন্ড করে। নোলক, তুমি কেন এরকম করছো? দেখো, আমার থেকে অনেক ভালো পাবা তুমি। আমার তোমার থেকে ভালো দরকার নেই, তোমার মতো কাউকে চাই না। আমার শুধু তোমাকেই চাই, বুঝেছো? এটাই আমার শেষ কথা। তুমি এটা কেন করছো নোলক? জিসান তো তোমাকে ভালোবাসে না। তুমি আমাদের দুজনের লাইফটা নষ্ট করো না। আমি তোমার সাথে কোনো কথা বলছি না, সো চুপ থাকো। দেখো নোলক, আমার সাথে থাকলে তুমি ভালো থাকবে না। আমি তোমাকে কোনোদিন মেনে নিতে পারবো না। এটা ঠিক, তোমার সাথে থাকলে আমি ভালো থাকবো না, কিন্তু তোমার সাথে না থাকলেও আমি ভালো থাকবো না। তাহলে তোমার সাথে থাকাটাই বেটার। কি ভেবেছো আমি কষ্টে থাকবো আর তুমি তাপসীকে নিয়ে সুখে থাকবে? সেটা আমি হতে দিব না। তুমি আমার সাথে যে গেমটা খেলছো না, সেটার পরিবর্তে আমিও এই গেমটা খেলছি। তুমি ভেবেছিলে তুমি সরি বললে সব ঠিক হয়ে যাবে। নো, নলককে তুমি চেনো না। আমি বাঙালি মেয়ে না যে কাঁদবো। কাঁদতে আমি শিখিনি। ছোটবেলা থেকে যেটা আমার পছন্দ সেটা আমার চাই, না দিলে কেড়ে নেই। এখন তাড়াতাড়ি বলো, তুমি বিয়েটা করবে নাকি আমি ব্রোকে নিয়ে চলে যাব? এভাবে বিয়ে হতে পারে না। তুমি কি ভেবে দেখেছো? এভাবে বিয়ে হলে আমি তোমাকে মেনে নেবো, ভালোবাসবো? কখনো না। চাই না তোমার ভালোবাসা। যে ভালোবাসায় মিথ্যে প্রতিশ্রুতি আছে, সেই ভালোবাসা আমার দরকার নেই। আমি শুধু তোমাকে বোঝাতে চাই যে আমার সাথে গেম খেললে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। সেটা তোমরা কি, আমার বাপি আর ব্রো জানে না, আর তোমরা তো। নোলক মামনি, তুমি একটু শান্ত হও। হ্যাঁ নলক, এমন করিস না। এটা অন্যায় নোলক। তোমরা আমার অন্যায়টা দেখতেছো, আর জিসান যখন আমার সাথে অন্যায় করেছে তখন তোমরা চুপ করে থেকেছিলে কেন? যাকগে, সেসব কথায় আমি যেতে চাই না। জিসান বলো, কি করবে তুমি? এখন দেখো, তুমি আমার সাথে যা করেছো এতে আমি ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু মায়া তো পারবে না। শুনেছি বাঙালি মেয়েরা কষ্ট সহ্য করতে পারে না, না পেরে সুইসাইড করে। এখন মায়া যদি। জাস্ট স্টপ ইট নোলক। বোনের জন্য কষ্ট হচ্ছে, আমারও মায়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। সব কিছু তোমার হাতে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। জিশান চুপচাপ সোফায় বসে বসে নিজের চুলগুলো আস্তে আস্তে টানছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। নোলক ওর সিদ্ধান্তে অটুট। নোলকের মুখের উপর কেউ কথা বলছে না। জিশান তাপসীর দিকে তাকালো। তাপসী কান্না করছে। জিশান তাপসীর সামনে গিয়ে দাঁড়ালো। আম সরি তাপসী, আমার আর কিচ্ছু করার নাই। নোলকের কথা না শুনলে ও মায়ের জীবনটা শেষ করে দেবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তাপসী কিচ্ছু বলছে না। কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। জিশান বিয়েতে রাজি হওয়ায় নোলকের মুখে হাসি ফুটে উঠল। সবার চোখে মুখে হতাশা। জিশান আর নোলকের বিয়েটা প্রথমে হলো, তারপর মায়া নিবিড়ের বিয়েটা হয়ে গেল। বিয়ের সব ঝামেলা শেষ। নোলক জিশানের রুমে বসে আছে। রুমটা একটু সাজানো না। হঠাৎ বিয়ে হওয়াতে বাসর সাজানোর সময় হয়নি। শুধু নিবিড় আর মায়ার রুম সাজানো হয়েছে। নোলক চুপচাপ রুমে বসে বসে ফোন টিপছে। ও খুব ভালো করে বুঝে গেছে আজকে জিশানের দেখা মিলবে না। নোলক চুপচাপ জিশানের রুমে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে করছে। আজকে ওর মনটা একটু হালকা লাগছে। যদিও যা করেছে তা অন্যায়, আবার ঠিক কাজও করেছে। এভাবে ওর ভালোবাসা নিয়ে খেলাটা জিশানের একদম ঠিক হয়নি। নোলক এতটা কঠিন ছিল না যেদিন থেকে মনিকা নামক শব্দটি ওর জীবন এসেছে। সেদিন থেকে ওর পুরো দুনিয়াটাই পাল্টে গেছে। মনিকা ওর জীবনে না আসলে প্রতিশোধ কি তা জানতই না। নোলক জিশানের জন্য অপেক্ষা করেছে। জিশান আসবে না জেনেও বসে আছে। নোলক ভেবেছে ও কি জিশানকে কল করবে। অবশ্য নোলক ইচ্ছে করলে জিশানকে ফোনে আবার ব্ল্যাকমেইল করে আনতে পারে, কিন্তু ও তা করবে না। জিশানকে একটু একা থাকতে দিয়েছে। এমনিতে কাল থেকে জিশানকে ওর সাথেই থাকতে হবে। এতে জিশানের ভালো লাগুক বা না লাগুক। নোলক আর বসে না থেকে ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। জিশান, কাবির, সোহম, মাহির বসে আছে। রাগে কষ্টে জিশানের চোখ দুটো জল জল করছে। এবার তোর আমার কথা বিশ্বাস হলো? আমি তোকে বলেছিলাম যে তুই ভেবেচিন্তে কাজ কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। তোর আগেই বোঝা উচিত ছিল যে নোলক সাধারণ কোনো মেয়ে না, বিখ্যাত মাফিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার কিন্তু অন্য চিন্তা হচ্ছে। কি?
দেখ এখন নোলক আর ওর ফ্রেন্ডরা আলাদা হয়ে গেছে, পরে যখন মিনাল যখন ছাড়া পাবে তখন কি করবে ভেবে দেখেছিস? ভবিষ্যৎ পরে দেখবি, আগে বর্তমান ভাব। দরকার আছে বলেই বললাম, থাক আর বলবো না। জিসান তুই বাড়ি ফিরবি না? বাড়ি মাই ফুট। নোলক এটা ঠিক করলো না। ছি ছি, ও এতটা নিচে কিভাবে নামতে পারলো? ওকে তো আমি কোনোদিনও মানব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ও আমার আর তাপসীর লাইফটা শেষ করে দিল। রিল্যাক্স জিসান। কিভাবে শান্ত হব? তাপসীকে আমি ঠকালাম, এখন ওর কি হবে? আমিও তো ওকে ছাড়া থাকতে পারবো না। এতদিনের সম্পর্ক আমাদের একদিনে শেষ। তুই শুধু তাপসের কথা ভাবছিস, কারণ তুই ওকে ভালোবাসিস। আর নোলক? তুই এত নোলকের পক্ষ নিচ্ছিস কেন? আমি সত্যের পক্ষ নিচ্ছি। বাদ দে, তুই বাড়িতে যা। যাব না। আচ্ছা, নোলক এত কিছু করলো বিয়ের জন্য, কিন্তু এখন জিসানকে কল করছে না কেন? তাই তো, অন্য কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছে না তো? যা করার তা তো করেই ফেলেছে, এখন তো আর কিছু করার নাই। তবু আমার মনে হয় তোর এবার বাড়িতে যাওয়া উচিত। অনেক বুঝিয়ে জিশানকে ওরা বাড়িতে পাঠায়। জিশান বাড়িতে ঢুকলো। পুরো বাড়ি অন্ধকার, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে জিশান নিজের রুমে যায়। রুমটাও অন্ধকার, বাইরে লাইটের আলোয় ঘরটা আবছা আবছা দেখা যাচ্ছে। নোলককে ঘুমিয়ে থাকতে দেখে জিশানের রাগটা বেড়ে যায়, কিন্তু কিছু বলল না। জিশান বাথরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। একটু ভালো লাগছে না ঝর্ণার পানিতে টপ টপ করে জিশানের গায়ে পড়ছে, পুরো শরীর ভিজিয়ে দিচ্ছে। এভাবে যে কতক্ষণ ভিজেছে তা ও নিজেও জানে না। অবশেষে বের হয়, ট্রাউজার আর গেঞ্জি পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। তোয়ালেটা একপাশে রেখে ও নোলকের দিকে তাকিয়ে আছে। জিশানির ইচ্ছে করছে নোলককে রুম থেকে বের করে দিতে, কিন্তু সেটা সম্ভব নয়। এক ধ্যানে ও নোলকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে আমার পাশে ঘুমিয়ে পড়ো, আমি কিছু মনে করব না। আর এমনিতেই তুমি এখন আমার হাজব্যান্ড, সো ঘুমিয়ে পড়ো। নোলকের কথায় জিশান চমকে যায়। নোলক এখনও ঘুমায়নি দেখে। তোমার সাথে একবারে ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়। নোলক উঠে বসে। তুমি আমার সাথে ঘুমাবে না? নো। ওকে, তাহলে মায়ের রুম থেকে ব্রোকে চলে যেতে বলি। জিশান তো এবার রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। রাগে থরথর করে কাঁপছে। নোলক সেটা দেখে মুচকি হাসে। রাগ দেখিয়ে লাভ নেই, তোমার থেকে স্বামীর অধিকার চাইবো না কখনো, যতদিন না তুমি আমাকে স্বেচ্ছায় আমাকে স্বামীর অধিকার দেবে। ওগুলো তোমার স্বপ্ন, স্বপ্ন কখনো সত্যি হয় না। একদিন তুমি নিজেই আমার কাছে আসবে স্বামীর অধিকার নিয়ে, কিন্তু ততদিনে দেরি না হয়ে যায়। তোমার কতগুলো জোকস লাগছে। এই জোকসগুলো একদিন তোমার জীবনে চরম সত্য হয়ে দাঁড়াবে। হয়তো সেই দিন আমি থাকবো না, কারণ কারো অবর্তমানে তার শূন্যতা মানুষ ফিল করে, তবুও করবে। আমি এত কথা বলতে চাই না, তুমি শুয়ে পড়ো, না হলে তোমার শরীর খারাপ করবে। সারাদিন তো কম কাজ করনি জানি, আমার কেয়ার তুমি করবে না, বাট তোমার কেয়ার আমি সবসময় করব। নোলক শুয়ে পড়ল। জিশান নোলকের কথায় তার ছেলের হাসি দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মনে মনে বলল, তোমাকে কোনো দিন মেনে নেব না নোলক। সকালের স্নিগ্ধ আলো চোখে পড়ায় নোলকের ঘুম ভাঙে। চেয়ে দেখে জিশান এখনও ঘুমোচ্ছে, তবে নোলকের থেকে এক হাত দূরে। নোলক মুচকি হেসে উঠে চলে যায় ফ্রেশ হতে। তারপর সোজা মায়ার রুমে যায়, কারণ মায়া হয়তো নোলকের উপরে অভিমান করে আছে কালকের ঘটনার জন্য। নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। মায়া চুপচাপ খাটের উপর বসে আছে। নোলক রুমে ঢুকলো। নিবিড় পেছন ঘুরে বলল, হয়েছে তোর শান্তি এসব করে? খুব। এভাবে তুই কি ভালো থাকবি? সে তো কষ্ট হবে, তোর কষ্ট আমি কিভাবে দেখব? দেখতে হবে না, তুমি কাল মায়া আর বাপিকে নিয়ে আমেরিকায় ফিরে যাবে। কিন্তু তোর কি হবে? জিসান কি তোকে মেনে নেবে? এখনো সময় আছে, তুই আমাদের সাথে ফিরে চল। পসিবল না। নোলক মায়ার পাশে বসে, মায়ার কাঁধে হাত রাখে। দেখো মায়া, তুমি হয়তো আমাকে খারাপ ভাবছ, কিন্তু আমার দিকটা একটু ভেবে দেখো। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা আশা করি কালকে বুঝে গেছো। তবুও তো তুমি তোমার ভালোবাসাকে পেয়েছো, সে তোমাকে ভালোবাসবে। আর আমাকে দেখো, হয়তো জিসানের ভালোবাসা আমার ভাগ্যে জুটবে না, তবুও ওর সাথে আমি থাকবো। আমি একা কষ্ট ভোগ করব না, আমার কষ্টের ভাগিদার জিসানকে হতে হবে। আমি কি দোষ করেছিলাম যে আমার সাথে এরকম করলো জিসান? তুমি বলো, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে? মায়া কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে। নোলক উঠে দাঁড়ায়। ব্রো, কখনো মায়াকে ওর অধিকার থেকে বঞ্চিত করবে না। যা ওর প্রাপ্য ওকে তা দিবে।
যদি কখনো শুনি যে মায়া কষ্টে আছে, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ব্রো। মনে থাকবে? কারণ আমার মতো মায়া না যথেষ্ট ইমোশনাল। আমি কষ্ট সহ্য করতে পারলেও মায়া পারবে না। নিবিড় গিয়ে নোলককে জড়িয়ে ধরল, চোখে পানি এসে গেছে। তুই একবারও নিজের কথা ভাবছিস না কেন? ফিরে চল না আমার সাথে। নোলক নিবিড়কে ছেড়ে বেরিয়ে যায়। খুব কান্না পাচ্ছে ওর, কিন্তু কাঁদবে না ও। নিজেকে শক্ত করবে, এখন অনেকটা পথ চলা বাকি, একাই চলতে হবে সে পথে, তাই ওকে আরও শক্ত হতে হবে। নোলক যাওয়ার পরে মায়া এসে নিবিড়ের কাঁধে হাত রেখে বলল, দেখবেন নোলক একদিন ঠিকই আমার ভাইয়ার মন পাবে। আমার বিশ্বাস ভাইয়া নোলককে ফিরিয়ে দিতেই পারবে না, কারণ নোলকের ভালোবাসাটা সত্যি, এতে ওর কোনো আবেগই নেই। ভাইয়া ভুল বলেছিল। নিবিড় চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। খাবার টেবিলে সবাই বসে আছে, জিশান বাদে। কারো মনে হাসি নেই, তবুও মুখে হাসি রেখা টানার চেষ্টা করছে। নোলক খাবার সামনে বসে আছে। নোলক খাচ্ছিস না? জিসান, তোর কি মনে হয় জিসান আসবে? তুই শুধু শুধু এসব করলি। তুই কি নিজেও ভালো থাকবি? আমরা তো সবাই চাই তোরা ভালো থাক, কিন্তু মামি, আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। তুমি খাবার দাও, আমি নিয়ে যাচ্ছি। জিসান খাবে না। আমি দেখে নেব। যা ভালো বুঝিস এই নে। খাবার নিয়ে নোলক রুমে গেল। জিশান বারান্দায় দাঁড়িয়ে নোলক খাবার রেখে জিশানের কাছে যায়। জিশান কাউকে কল করছে, কিন্তু কল ধরছে না বা ফোন ধরছে না। এতে জিশান বিরক্ত হয়ে গেছে। ওর ইচ্ছে করছে ফোনটাকে আছাড় মারতে। তোমার কি মনে হয় তাপসী তোমার ফোন রিসিভ করবে? জিশান পেছনে ঘুরে তাকালো। তুমি এখানে কেন? পারমিশন নিতে হবে নাকি? কেন এসেছো? খাবার নিয়ে এসেছি। খাবো না, যাও। তোমাকে তো আমি খাইয়ে ছাড়বো, আর আমাকে তো তুমি ভালো করে চেনো। সো তাপসীকে কল না দিয়ে খেয়ে নাও। আমি বুঝতে পারছি না আমার সাথে তুমি এরকম করছো কেন। এতে তুমি কি শান্তি পাচ্ছ? আমারও সেই দিন মনে হয়েছিল তুমি কেন আমার সাথে ওরকম করেছিলে। ওকে, আমি অতীত ভুলে গেছি। তুমিও যাও, চলো নতুন করে লাইফ শুরু করি। তোমার সাথে ইম্পসিবল। আর তুমি তো আমাকে কষ্ট দিতে চাও, তাহলে খাবার এনেছো কেন? উফ, খাবার এনেছি তার কারণ হলো তোমার তো এখন খেতেও কষ্ট হবে, কারণ মন ভালো না থাকলে খেতে ইচ্ছে করে না। আর তোমারও সেম অবস্থা, তাই তোমাকে খাইয়ে আরো কষ্ট দিব হয়েছে। হোয়াট? খাইয়ে কষ্ট দেওয়া যায়? আর ইউ ম্যাড? ফর ইউ লাভ। এখন খেয়ে নাও। আমি কি খাইয়ে দেব? তোমার হাতে খাওয়ার থেকে এক সপ্তাহ না খাওয়া ভালো। তাহলে নিজের হাতে খাও, আমি বসে বসে দেখি। নো ওয়ে, আমি টেবিলে বসেই খাবো। জিশান বেরিয়ে চলে যায়। নিচে এসে টেবিলে বসে পড়ে। সবাই অবাক হয়ে চেয়ে আছে, কারণ জিশান কখনো রাগ করলে কেউ ওকে খাওয়াতে পারতো না। আর কাল যা হলো সবাই ভেবেছিল আজকে তো জিশান কিছুই মুখে তুলবে না, কিন্তু নোলক অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। জিশান খেতে বসে পড়ল, নোলকও এসে বসলো। পরের দিন মায়া, নিবিড় আর আমির সাহেব আমেরিকা যাওয়ার জন্য বের হয়। সবাই কাঁদছে। মায়া ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। নিবিড় নোলককে অনেক বোঝায় ওদের সাথে ফিরে যেতে, কিন্তু নোলক যায় না। নোলক রুমে বসে নিজের কাপড় গোছাচ্ছে, সব কাবার্ডে রাখছে। উফ, আমার তো একটাও শাড়ি নেই। জিসান তো শাড়ি পরা পছন্দ করে। কালকে মার্কেটে যেতে হবে, কিন্তু জিসান কি যাবে? ওকে যেতে হবে। মনিকাকেও সাথে নিয়ে যাব। নোলক ঠিক তাই করে সব রকমের ব্ল্যাকমেল করে জিশানকে নিয়ে মার্কেটে যায়। মনিকেও নিয়ে যায়। নোলক অনেকগুলো শাড়ি কেনে, ব্লাউজ আর পেটিকোটের পিস কেনে, ওখানকার টেইলারের কাছে বানাতে দিল। নোলক জেদ ধরেছে আজকে ওগুলো নিয়ে যাবে। জিশান, মনি ও জেদের কাছে হার মানল। নোলক আপু, তাহলে আমরা এখন কি করব? চলো সিনেমা দেখি। তোমরা দেখো, আমি বাড়িতে যাই। তুমি এখানেই থাকবে, ব্যাস। আর একটা কথাও শুনবে না। সিনেমা দেখে তারপর ব্লাউজ পেটিকোট নিয়ে বাড়ি ফিরবো। চলো। হঠাৎ করে নোলকের চোখ অন্যদিকে যায় আর তাপসীকে দেখতে পায়। ওটা তাপসী না? হ্যাঁ তো, ওকেও নিয়ে যাই। ব্যাস, লোলক আমার সাথে যা করার করো, বাট তাপসীকে অন্তত ছেড়ে দাও। ওর তো কোনো দোষ নাই। তাপসীও সমান দোষী। তাপসী তো সবটা জানতো, তাই না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান দোষী। শাস্তি দুজনেরই সমান। এবার দেখ আমি কি করি। নোলক তাপসীর দিকে এগিয়ে গেল। জিশান অনেকবার ডাকলো, কিন্তু নোলক কোনো সাড়া দিল না। হাই তাপসী। তাপসীর কাছে গিয়ে, তুমি? হ্যাঁ আমি। জিসানও এসেছে। আমরা শপিংয়ে এসেছি। তুমি নিশ্চয়ই শপিংয়ে এসেছো। চলো আমরা সিনেমা দেখতে যাই।
আরে ও ম্যাড, তোমার সাথে আমি সিনেমা দেখতে যাব? তুমি আমার জীবনটা জাস্ট নরক করে দিয়েছো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে একটুও ভাবলে না তুমি? প্রশ্নটা যদি আমিও তোমাকে করি, তুমিও তো জানতে জিসান আমার সাথে প্রতারণা করছে, তখন তোমার তো উচিত ছিল জিসানকে আটকানোর। তুমি কেন করলে না? যাই হোক, চলো। ওদের কথার মধ্যে জিশান মনি চলে আসে। নোলক, এনাফ ইজ এনাফ। তাপসী, থাক, তোমার কিছু বলতে হবে না। ভালোই বউ নিয়ে শপিং করতে এসেছো, শপিং করো, আমাকে এর মধ্যে টানবে না। তাপসী, তোমার সাথে আমার কথা আছে। আমি কোনো কথা বলতে চাই না। কথা বলতে হবে না, তুমি আমাদের সাথে চলো। তাপসী কিছু না বলে চলে গেল। জিশান ওর পিছু নিতে গেলে নোলক ওর হাত টেনে ধরে। তুমি কোথায় যাচ্ছ? চলো, সিনেমা শুরু হয়ে গেছে বোধহয়। নোলক জিশানকে টেনে নিয়ে সিনেমা হলে নিয়ে যায়। সিনেমা দেখে ব্লাউজ, পেটিকোট আর শাড়ি নিয়ে বাড়ি ফেরে। অনেক ক্লান্ত হয়ে গেছে সবাই। নোলক গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর একটা শাড়ি পরে মেরুন রঙের শাড়িটাতে বেশ মানিয়েছে নোলককে। মায়ের কাছে সব শাড়ি পরা শিখেছে। গুনি গুনি 15 দিন লেগেছে নোলকের শাড়ি পরা শিখতে। এখন থেকেও শাড়ি পরবে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে নোলক। তখনই জিশান তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হয়। নোলকের দিকে চোখ যেতে ওর চোখ আটকে গেল। নোলক একা শাড়ি পরাও শিখে গেছে, ভাবতে পারছে না জিশান। নোলক জিশানকে দেখে ওর কাছে যায়। কেমন লাগছে আমাকে? যতই চেষ্টা করো না কেন, তাপসীর মতো হতে পারবে না। আশ্চর্য, এখানে তাপসি কোথা থেকে আসলো? আর আমি তাপসির মতো হতে চাই না, আমি তোমার মনের মতো হতে চাই। তোমার মনের মতো হতে পারলো তুমি না বলবে, আমি জানি। তাই বলো, আমাকে কেমন লাগছে? জঘন্য। থ্যাঙ্কস। ভালো না হোক, খারাপ দিকটা তো বলেছ, এতেই আমি খুশি। নোলক বারান্দায় চলে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে আছে নোলক। তারাই ভরে গেছে আকাশটা। হ্যাঁ মাম্মাম, তুমি আমাকে দেখে চমকে গেলে, তাই তো? ভাবলে আমার মেয়েটা এইরকম বদলে গেছে কিভাবে? যার জন্য এসব করলাম সেই তো আমাকে পছন্দ করে না। ওকে বাদ দাও, তোমার খবর কি বলো? এভাবে নোলক ওর মায়ের সাথে কথা বলে প্রতিদিন। একা একাই বকবক করে। জিশান রুমে বসে ফোন টিপছে। নোলকের কথা শুনতে পেল। ও ভাবলো হয়তো ফোনে কথা বলছে, কিন্তু বিছানায় পড়ে থাকা নোলকের ফোন দেখে অবাক হয়ে যায়। নোলক তাহলে কার সাথে কথা বলছে? জিশান আস্তে করে উঠে গিয়ে বারান্দায় যায়। দেখে নোলক আকাশের দিকে তাকিয়ে কথা বলছে। নোলক, কার সাথে কথা বলছো? মাম্মামের সাথে। ওই দেখো, আমি মাম্মামকে বলেছিলাম আমাকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে, তুমি তো জঘন্য বললে। এখন দেখি মাম্মাম কি বলে। কি হলো মাম্মাম, বলো। নোলক আকাশের দিকে তাকিয়ে আছে। জিশান অবাক চোখে নোলকের দিকে তাকিয়ে আছে। হাসির আড়ালে যে কতটা কষ্ট একটা মানুষ লুকিয়ে রাখতে পারে তা নোলককে না দেখলে কখনোই বুঝতো না জিশান। এখন সত্যি জিশানের নোলকের জন্য খারাপ লাগছে। সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছে জিশান নোলকের সাথে, যা ক্ষমার অযোগ্য। ঘুমাবে না? হ্যাঁ। অবাক হয়ে জিশানের দিকে তাকায়। তুমি আমাকে বলছো ঘুমাতে? হায় আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? সব কথা তো সিরিয়াসলি নাও কেন? হ্যাঁ, অসহ্য। আমি ঘুমাবো। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না, তাই জিজ্ঞেস করলাম। তুমি ঘুমালে ঘুমাও, না হলে আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। জিশান রুমে চলে যায়। নোলকও পিছু পিছু যায়। আই জিসান, আমিও ঘুমাবো। তো আমি কি করব? আসলে শাড়ি পরে ঘুমানোর অভ্যাস নেই, কি করি কন্ট্রোল করতে পারবো না। না জানি রাতে শাড়ি খুলেই না যায়। কে বলেছে তোমাকে শাড়ি পরতে? তোমার মুগ্ধতা। হোয়াট? না মানে তুমি পছন্দ করো তো তাই। জিশান অবাক চোখে তাকায়। শুধুমাত্র পছন্দ করে বলে নোলক শাড়ি পরা শিখেছে। এখন কথা না বাড়িয়ে শাড়িটা পাল্টে এসো। নোলক চলে গেল শাড়ি পাল্টাতে। জিশান খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নোলক বেরিয়ে আসে। হাতের শাড়িটা মুড়িয়ে সোফায় কোনো রকম রেখে দিল, কালকে পরবে। পেছনে ঘুরে দেখে জিশান চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। হোয়াট হ্যাপেন? এটা কি পরেছো? কি পরেছি? গেঞ্জি আর প্যান্ট। জিশান চোখ ঘুরিয়ে নেয়। 3/4 প্যান্টই তো পরেছি, এর আগেও তো 2/4 প্যান্ট পরতাম, তাহলে কি 2/4 পরবো? না না, এটাই বেটার। এসব পরা বাদ দিলেও আরো বেটার হবে। নোলক জিশানের পাশে বসে। কাম অন জিসান, আমরা হাজব্যান্ড ওয়াইফ। যদিও তুমি মানো না, কিন্তু আমি মানি। তুমি কি ঘুমাবে নাকি আমার সাথে গল্প করবে? জিশান সাথে সাথে ওপাশ ফিরে শুয়ে পড়ল। নোলকের সাথে গল্প করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। যা বাবা, বলার সাথে চিৎপটাং। নোলক চাদর টেনে শুয়ে পড়ে। জিশানের দিকে ঘুরে শুয়েছে। জিশানের পেছনের চুলগুলোর দিকে তাকিয়ে আছে।
নোলক ভেবেছে জিশান ওর দিকে ঘুরবে, কিন্তু ওর ভাবনায় পানি ছেলে জিশান এপাশে আর ফেরে না। নোলক ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে জিশান ওর দিকে ফিরে ঘুমোচ্ছে। আরে জিসান ওদিকে ফিরে ঘুমাচ্ছে, কিন্তু কখন থেকে? দূর, কি সুন্দর লাগছে জিসানকে। সব প্রতারণাদের মনে হয় এমনই সুন্দর বানিয়েছে আল্লাহ। নোলক চেয়ে আছে জিশানের দিকে, তাকিয়ে বসে আছে। হঠাৎ করে জিশান চোখ খুলল। নোলককে দেখে একটু সরে গেল। নোলককে লাফিয়ে বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ইস, জিসান কি ভাবলো? বাই দ্য ওয়ে, নোলক তুই লজ্জা পাচ্ছিস? বাঙালিদের মতো দেখ, এখানে থাকতে থাকতে বাঙালিদের মতো হয়ে গেছি। নোলক তাড়াতাড়ি ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করলো। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে জিশান বিছানায় বোকার মতো বসে আছে। এভাবে বসে আছো কেন? আগে বলো তুমি কি করছিলে? কি আর করছি? ও, তোমাকে দেখছিলাম। কেন? কেন আবার নিজের হাজবেন্ডকে দেখা কি পাপ নাকি? তোমার সাথে কথায় পারা যাবে না, কথাতেই ঘায়েল করে দাও। কি করব বলো, ভালোবাসায় ঘায়েল করতে পারলাম না, তাই কথাতেই ঘায়েল করি। তুমি কি আজকে ডিউটিতে যাবে না, নাকি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছো? পুলিশের চাকরি ছাড়তে যাব কেন? তাহলে যাও, ফ্রেশ হয়ে আসো। আসামি ধরতে যেতে হবে তো। তোমার আসল আসামি তো আমি, যাকে মনে মনে অ্যারেস্ট করে রেখেছো। এখন শুধু থানায় নেওয়ার পালা। নেবে? এত কথাকে আমেরিকা থেকে প্যাকেট করে নিয়ে এসেছো, কথার পর কথা বলেই যাচ্ছ। জিশান উঠে বাথরুমে চলে গেল। নোলক মুচকি এসে রুম থেকে বের হয়ে যায়। জিশান ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে খাবার টেবিলে এসে বসে। ঈশানও চলে এসেছে। নোলক বসে বসে পাউরুটিতে জ্যাম আঁকছিল। জিশানকে দেখেই উঠে দাঁড়ালো। জিশানকে খাবার এগিয়ে দিচ্ছে। জিশান তো হা হয়ে গেল। তুমি কি করছো? চোখ কি আকাশে তোমার? দেখতেই পাচ্ছ খাবার দিচ্ছি, আবার জিজ্ঞাসা করছো কেন? আরো মানুষ তো আছে, তোমার দরকার নেই। কেন দেব? ভাবি তো জিসান ভাইয়াকে খাবার দিচ্ছে, তাই আমি তোমাকে দিচ্ছি। খেয়ে নাও জিসান, কখন থেকে নোলক তোমার খাবার রেডি করে বসে আছে। জিশান কথা বাড়ালো না। এখন কথা বললে নোলক আরও কথা বাড়াবে। খেয়ে জিশান আর ঈশান চলে যায়। আচ্ছা ভাবি, তুমি তো রান্না জানো তাই না? কেন? আমাকে শেখাবে? হ্যাঁ। ইকরা অবাক হয়ে নোলকের দিকে তাকিয়ে আছে। তুমি রান্না করবে? আর ইউ সিরিয়াস? পাগল নাকি তুমি? ওসব পারবে না। তাছাড়া তুমি কখনো রান্নাঘরে গিয়েছো নাকি? আমি আছি, কাজের লোকের আছে, তোমার দরকার নেই। মা দেখলে বকবে। আচ্ছা, তুমি তো ঈশান ভাইয়াকে রান্না করে খাওয়াও, তাহলে আমি কেন জিসানের জন্য রান্না শিখতে পারবো না? প্লিজ ভাবি, আমি কিন্তু এখন কান্না করে দেব। ওকে ওকে, আমি শেখাচ্ছি। প্রথমে কি শিখবে? পরোটা বানানোই শিখি। আচ্ছা চলো। দুজনে রান্না শেষ হয়ে যায়। ইকরা একটা বাড়িতে আটা নিয়ে নোলকের হাতে দিয়ে মাখতে বলে। নোলক এক জগ পানির অর্ধেকে ঢেলে দিল আটার মধ্যে, ফলে সব জগা খিচুড়ি হয়ে গেল। আরে এত পানি দিলে কেন? তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। ইকরা অন্য একটা বাটিতে আটা নিয়ে তাতে অল্প পানি দিয়ে সুন্দর করে মাখলো। এভাবে মাখতে হয়, বুঝলে? এরপর কি করতে হবে? এখন রুটি বেলতে হবে। ইকরা আটার গোল্লা নিয়ে একটা রুটি বেলে নোলককে দেখালো। ওয়াও, ইউ আর জিনিয়াস। এবার তুমি একটা বানাও। ওকে দাও, ভালো হবে না জানি, বাট ট্রাই করব যাতে ভালো হয়। ওকে। ইকরা নোলকের হাতে বেলন ধরিয়ে দিল। নোলক অনেক কষ্টে একটা রুটি বানালো। ভাবি, রুটি হয়েছে? ইকরা রুটিটা উঁচু করে ধরে। নোলক, এটা কি? কেন হয়নি? এটা রুটি নাকি আমেরিকার মানচিত্র? ভালো হয়নি বুঝি? আমার রুটিটা দেখেছো কত সুন্দর গোল হয়েছে? তোমাকে তো আগেই বললাম তুমি এসব পারবে না, ছেড়ে দাও। না ভাবি, প্রতিদিন একটু একটু করে শিখতে শিখতে শিখে যাব। তুমি আমার পাশে থাকো অন্তত, প্লিজ। একটা কথা বলবো নোলক? বলো। তুমি এখানে থেকো না, নিজে ভালো থাকার জন্য হলেও চলে যাও। জিসান কোনোদিনও তোমাকে মেনে নেবে না। ওকে আমি খুব ভালো করেই চিনি। তুমি পারবে না ওর মনে জায়গা করে নিতে। জিসান যেভাবে আমার মনে জায়গা করে নিয়েছে, সেভাবে আমি জিসানের মনে জায়গা করে নেব। তুমি শুধু দেখে যাও। তাপসি ইজ আউট। যা ভালো বুঝো। রাতে নোলক, মনি, ইকরা সোফায় বসে গল্প করছে। তখনই কলিং বেল বাজলো। মজনু গিয়ে দরজা খুলল। জিশান ঈশান চলে এসেছে। ইকরা ছুটলো ঈশানের পিছু পিছু। তা দেখে নোলকও ছুটলো জিশানের পিছু পিছু। রুমে গিয়ে জিশান মাথায় হ্যাট রেখে পেছনে ঘুরতে নোলকের সাথে ধাক্কা খেতে খেতেও খেলো না। এভাবে হুট করে সামান্য আশায় জিশান ভ্রু কুচকে নোলকের দিকে তাকায়। কি, তুমি আমার পিছু নিয়েছো কেন? আরে দেখলে না ভাবি কেমন ঈশান ভাইয়ার পেছনে গেল, তাই ভাবলাম আমিও যাই। ভাবি ভাইয়ার কেয়ার করার জন্য গিয়েছে, তোমার কেয়ার করে আরেকজন,
তুমি আবার আমার কেয়ার করবে? যাও ভাগো। করতে তো হবে, আফটার ওর হাজবেন্ড বলে কথা। তুমি কি জানো তুমি অনেক লাকি আমার মতো বউ পেয়ে? জিশান চোখ বড় বড় করে গালে হাত রেখে বলে, ও রিয়েলি? আমি তো জানতামই না। এখন জেনে নাও, যেখানে আমার কেয়ার করার জন্য 5 জন সার্ভেন্ট সব সময় ঘুরঘুর করে, সেখানে আমি তোমার কেয়ার করার জন্য ঘুরছি। তাহলে তুমি কতটা লাকি একবার ভেবে দেখেছো? বুঝেছি। এখন বলো তোমার জন্য কি করতে পারি? কি করতে পারো তুমি? শুধু তো বসে বসে খেতে আর ফোন টিপতেই পারো। দেখো, ইনসাল্ট করবা না, বলো কি করতে হবে? পারবে আমার জামা কাপড় ধুতে নিজের হাতে? সব সময় আমার জামা কাপড় সব প্রয়োজনীয় না জিনিসপত্র গুছিয়ে রাখতে, আমি বলার আগেই আমার প্রয়োজনীয় জিনিসটা আমার সামনে হাজির করতে। পারবে? পারবে না। ওসব তোমার দ্বারা হবে না। সো লিভ মি। ভালো লাগছে না। জিশান একদমই কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায়। বাথরুমে গিয়ে জিশানের হুঁশ আসেও তো পরার জন্য কোনো পোশাক আনেনি। নোলকের সাথে কথা বলার কারণেই ভুলে গেছে, তাই আবার বের হয়। খাটের উপর জিশানে ওর গেঞ্জি আর ট্রাউজার দেখে অবাক হয়েছে। এটা নোলক রেখেছে। বাবা এক বলাতে এত পরিবর্তন, ভেরি স্ট্রেঞ্জ। কবে জোর থেকে রক্ষা পাবো কে জানে। জিশান ফ্রেশ হয়ে নিচে আসে, সবাই ডিনার করছে। জিশান গিয়ে চেয়ার টেনে আনে। ঈশান জিশান কথা বলছে আর খাচ্ছে। তোমরা এসব কি শুরু করেছো? আমি আবার কি করলাম? খাওয়ার সময় চোর ডাকাত আসামি এসবের কথা না বললে হয় না নাকি? তোমার শুনতে ইচ্ছে না করলে রান্নাঘরে গিয়ে বসে থাকো। দেখতেছো না যে ইম্পর্টেন্ট কথা বলছি? কথা বলো বেশি করে, আমি যাই। ইকরাম মুখ ঘুরিয়ে চলে যায়। ঈশান হাসতে লাগলো। ঈশান ভাইয়া, মিলানের কি খবর? এ কথা শোনার সাথে সাথে জিশান গর্জে ওঠে। মৃণালকে দিয়ে তুমি কি করবে? কি দরকার ওর সাথে তোমার? আমি ঈশান ভাইয়াকে জিজ্ঞাসা করেছি। তাছাড়া আমি তোমার মতো স্বার্থপর নই। হ্যাঁ, আমি ওদের সাথে অন্যায় করেছি, কিন্তু সেটা সম্পূর্ণ নিজের অজান্তে। যদি জানতাম তবুও সেই অন্যায়টাই করতাম, কারণ অনেক বিশ্বাস আর ভালোবেসেছিলাম তোমাকে। তোমার কথা ফেলতাম কিভাবে বলো? আমি মনিকাকে অনেকবার কল করেছি, কিন্তু ও আমার ফোন রিসিভ করেনি। তাই ঈশান ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, কি বলো তো, মিথ্যা ভালোবাসা থেকে মৃণাল আর মনিকার মতো খারাপ ফ্রেন্ডরা শতগুণে ভালো। হয়তো ওরা আমাকে খারাপ পথে নিয়ে গেছে, কিন্তু ওদের ভালোবাসা ফেক ছিল না। বন্ধুর প্রতি ওদের ভালোবাসাটা সত্যিকারের ছিল। কথা শেষ করে নোলক রান্নাঘর ইকরার কাছে চলে গেল। জিশান নিশ্চুপ হয়ে নোলকের কথাগুলো শুনছিল। ওর আর এসব শুনতে ভালো লাগে না। এই একটা অন্যায়ের ওর ভেতরটা শেষ করে দিচ্ছে। প্রতিদিন এই একটা কথা অপরাধ বোধ হিসেবে কাজ করে ওর মাঝে। জিশান উঠে চলে যায়, পুরো খেতে পারে না। রুমে ঢুকে নোলক পুরো রুম অন্ধকার পায়। ভাবলো জিশান বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিছানায় জিশানকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। বারান্দায় গিয়ে জিশানের দেখা পেল। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে জিশান। জিশানের দৃষ্টি বাইরের ফাঁকা রাস্তায়। নোলক গিয়ে জিশানের পাশে দাঁড়ায়। কি হয়েছে? এখানে কি করছো? কিছু না। আমার কথায় মন খারাপ করেছো? জিশান চুপ করে আছে। আমি কিছু ভুল বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি যা বলেছি সব মিথ্যে হবে যদি তুমি একটা কাজ করো। জিশান অবাক হয়ে নোলকের দিকে তাকায়। কি? তুমি যদি একটা কথা বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? তুমি মিথ্যা বলো কেন? সত্যি বলছি। তো শুনি, কি বলতে হবে? আই লাভ ইউ বলো না একবার। তোমাকে বলবো এটা তুমি ভাবলে কি করে? আচমকা নোলক জিশানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে চেপে ধরল জিশানকে। জিশান তো থ হয়ে দাঁড়িয়ে আছে, নোলককে ছাড়ানোর চেষ্টাও করছে না। জিশান খেয়াল করলো ওর গায়ের টি শার্ট ভিজে যাচ্ছে, মানে নোলক কাঁদছে। মিথ্যে করে হলো, একবার বলো না আই লাভ ইউ। কখনো তো বলনি, আজকে একবার বলো না, দেখবে সত্যি আমি তোমাকে ছেড়ে দেব আর কখনো তোমাকে জ্বালাবো না। নোলকের মুখের চলে যাওয়ার কথাটা যেন জিশানের ভালো লাগছে না। ওর এখন মনে হচ্ছে নোলককে আটকানোর জন্য হলেও আই লাভ ইউ বলবে না, কিন্তু কেন সেটাও জানে না। নোলক বারবার বলে যাচ্ছে জিশান যাতে মিথ্যা করে হলেও একবার ওকে আই লাভ ইউ বলে। জিশান নোলকে নিজের থেকে ছাড়িয়ে রুমে চলে গেল। নোলক ওখানে ঠাঁই দাঁড়িয়ে আছে, পেছনে ঘুরে জিশানের দিকে তাকালোই না। বারান্দায় কতক্ষণ দাঁড়িয়ে থেকেও ও রুমে এসে শুয়ে পড়ে। জিশান ওপাশ ফিরে শুয়ে আছে, ভালো লাগছে না ওর। একদিকে নোলক আরেকদিকে তাপসী, কোন দিকে যাবে ও তা ভেবে পাচ্ছে না। জিশানের এখন খুব ইচ্ছে করছে দূর অজানায় চলে যেতে। দুটো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে ও। সকালে জিশান ঘুম থেকে উঠে নোলককে পাশে দেখতে পায় না, উঠে ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে এসে দেখে জিশানের ইউনিফর্ম খাটের উপর রাখা। জিশান ইউনিফর্ম পরে নিল, এখন হ্যাট খুঁজছে, পাচ্ছে না। হঠাৎ ওর সামনে একটা হ্যাট এগিয়ে দিল। জিশান তাকাতেই দেখল নোলক হ্যাট ধরে আছে। ব্লু রঙের একটা শাড়ি পরেছে আজ। নোলক হাত ব্লু রঙের কাচের ছুরিতে ভর্তি, সাজেনি একটুও নোলক, শুধু শুধু হালকা কাজল পরা এটুকুই। জিশান নোলকের দিকে তাকিয়ে আছে। আর জিশানের নোলককে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওর বউ। ঠিক এইভাবেই তাপসীকেও দেখতে চেয়েছিল, কিন্তু সেখানে এখন নোলককে দেখছে। তবে নোলকেও আছে, তাপসীর থেকে কম লাগছে না, পারফেক্ট লাগছে। জিশানের ভাবনার ছেদ ঘটালো নোলক। কি ব্যাপার, এইভাবে দেখলে তো প্রেমে পড়ে যাবে, তখন তাপসির কি হবে? বেচারি তাপসি, তোমার প্রেমিক তো পরকীয়া শুরু করেছে, এইভাবে দেখো না। হায় মেয়ে মার যাওয়া। বলে নোলক বুকে হাত দিয়ে চলে গেল। জিশান ভাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। এখন ওর নোলকের কথাগুলো অসহ্য লাগে না। আগে অসহ্য লাগতো, কিন্তু এখন লাগে না। অজান্তেই জিশান হেসে দিল। নোলকের কথাগুলো শুনে ও ভাবতে লাগলো মেয়েটার হয়েছেটা কি। এক এক সময় এক এক রকম কথা। ঘড়ির দিকে তাকিয়ে জিশান তাড়াতাড়ি নিচে চলে আসে। আজকে দেরি হয়ে গেছে। বাড়িতে একা একা বসে থাকতে একটু ভালো লাগে না নোলকের। মামিরা তো রুমের মধ্যে থাকে, বয়স হয়েছে। মনি চলে যায় কলেজ। বাড়িতে শুধু ইকরা আর নোলক, এছাড়া কেউ নেই। সোফায় বসে বসে টিভির চ্যানেল বদলে যাচ্ছে। বাংলাদেশি চ্যানেলগুলো ওর ভালো লাগে না, কি দেখায় না দেখায়, তবু টাইম পাস করার জন্য চ্যানেল বদলাচ্ছে। তখনই দরজা দিয়ে বক্সি মামা এলো, হাতে ব্যাগ। এতদিন বক্সি মামা বাড়ির বাইরে ছিল কোন একটা কাজে। বক্সি মামা নোলককে দেখেই বলে উঠল, হে নোলক। বক্সি আঙ্কেল। নোলক যেন দেহে প্রাণ ফিরে পেল। গল্প করার জন্য একটা মানুষ পেয়ে গেছে, এতটাই খুশি হয়েছে নোলক। আঙ্কেল, তোমাকে যে কত মিস করেছি তুমি জানো? আমি জানি এই বাড়িতে একজনই আছে যে আমাকে মিস করে, আর সেটা হলো তুমি। আমি ছাড়া তোমাকে কেউ মনে করে না। এই জন্য তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। যাবে? অফ কোর্স যাব। বিকেলে রেডি থেকো। ওকে। বিকেলবেলা নোলক বক্সি মামার সাথে বেরোয়। দুজনে মিলে রাস্তায় হাঁটছে। আঙ্কেল, এভাবে রাস্তায় কখনো হাঁটিনি, তোমার সাথেই প্রথম। তাই নাকি? আচ্ছা বলো কি খাবে? নোলক একটা ফুচকার দোকান দেখিয়ে বলল, এগুলো কি আঙ্কেল? ফুচকা। ফুচকা? সেটা আবার কি? তুমি ফুচকা চেনো না? খাওনি কখনো? না, আমেরিকায় তো এসব বিক্রি হয় বলে আমার মনে হয় না। ও বুঝেছি, তুমি তো আমেরিকায় থাকো, এসব চিনবে না। কিন্তু এমন কোনো বাঙালি মেয়ে নেই যে ফুচকা চেনে না। ফুচকা দেখলেই লাফাতে থাকে খাওয়ার জন্য। তাই? তাহলে তো মনে হয় ফুচকা টেস্টি খাবার, চলো খাই। ওকে। দুজনে রাস্তার পাশের দোকানে দাঁড়ায়। বক্সি মামা ফুচকার অর্ডার দিল। কিছুক্ষণ বাদে দুজনের হাতে 2 প্লেট ফুচকা ধরিয়ে দিল। ফুচকা খাই কিভাবে? আরে আমি খাই, তুমি দেখো। নোলক বক্সি মামাকে দেখে দেখে ফুচকা খাচ্ছে। একটা মুখে দিতে টকে মুখ খিচিয়ে ফেলল। ইস, কি টক খেতে, আর ঝালও। আমি তো ঝাল খেতেই পারি না। এভাবেই সবাই ফুচকা খায়। তবে খেতে মন্দ নয়। আমি আর খাবো না, দুটো খেয়েই আমার দফারফা হয়ে গেছে। কিন্তু নোলক খেয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, মুখটা লাল হয়ে গেছে, তবুও খেয়েই চলছে। আয় হায়, তুমি এসব কি করতেছো? আমি পানি আনতেছি। বক্সি মামা চলে যায়। নোলক ফুচকার প্লেট রেখে দিল। ঝালটা বেশি লেগে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার। এমন সময় নোলকের চোখ গেল একটা জিপের দিকে। তাকেই দেখে জিশান জিপে উঠছে। নোলক জিশানকে ডাক দিয়ে দৌড়ে ওর কাছে যায়। জিশান, তুমি এখানে একা, আর এই অবস্থা কেন? কাঁদছো কেন? কিছু হয়েছে বলো। নোলক হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। জিশান প্রশ্ন করেই যাচ্ছে। তখনই বক্সি মামা এসে নোলককে পানি এগিয়ে দিল। নোলক ঠকঠক করে পানি খেয়ে নিল। উফ আঙ্কেল, তুমি আমাকে বাঁচালে। এসব খাবার আর জীবনও খাবো না। ওহো, এই প্রথম কোনো মেয়ে বললো ফুচকা ওর পছন্দ নয়। মানে কি হয়েছে মামা? তুমি নলুক এখানে? আমরা একটু হাঁটাহাঁটি করতে এসেছি, আর নলুক ফুচকা খেয়ে এই অবস্থা। তবে দেখো, এই প্রথম কোনো মেয়ে বলেছে ফুচকা জীবনেও খাবে না। ভাবা যায়? এখন ওকে নোবেল দাও আর এখান থেকে বাড়ি যাও। তুমি যাবে না? রাতে ফিরবো। তাহলে আমাদের বাড়িতে পৌঁছে দাও, তাহলেই হবে। যেভাবে এসেছো সেভাবেই যাও। তাহলে আমরা বাড়ি ফিরবো না? এত জেদ করো কেন? জিসান, দিয়ে আয় না, কি এমন ক্ষতি হবে এতে? চলো। ওয়েট, আমার পুলিশের বরের সাথে একটা সেলফি নেই। জিশান কিছু বলল না, কারণ ও না বললেও নোলক শুনবে না। সেলফি তুলে জিশান নোলক আর বক্সি মামাকে বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে এসে নোলক ফটোটা ফেসবুকে পোস্ট করে দিল। ক্যাপশনে লিখলো মাই পুলিশ হাজব্যান্ড। সাথে সাথে লাইক কমেন্টস ভরে গেল।
নোলকের আমেরিকান ফ্রেন্ডসরা সবাই ওকে কল দিয়ে এটা ওটা বলা শুরু করে দিল। নোলকের খুশি লাগছে, সবাই ওর প্রশংসা করছে। আজ শুক্রবার। জিশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, কিন্তু সমস্যা হচ্ছে ও কোথাও ইউনিফর্ম খুঁজে পাচ্ছে না। রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলল, মা, আমার ইউনিফর্ম কোথায়? খাবার টেবিলে মনি, ঈশান, ওর মা, ইকরা সবাই আছে। সবাই জিশানের দিকে তাকিয়ে আছে।